বাংলাদেশে এই প্রথম নিয়ে এলাম একসঙ্গে 6টি চুলা। আগেকার মানুষেরা এই ধরনের চুলা তৈরি করত। তারপরে এই দাগের উপরে মাটি দিয়ে দিন। এখানে নরম মাটিটা দেওয়ার কারণে ইটগুলো বসাতে খুব সহজ হবে। আমি এখানে মোট 18টি ইট বসিয়ে নিয়েছি। ইটগুলো বসানো হয়ে গেলে সব জায়গায় আমি নরম মাটিটাকে দিয়ে দেব। এরপরে মাটিটাকে একটু হাত দিয়ে সমান করে নিতে হবে। আমার ভিডিও যদি এই প্রথম দেখো তাহলে একটি লাইক দিও। এবার এই লাবের ভিতরে ফাঁকা ফাঁকা করে 6টি ইট বসিয়ে নেব। এই ইটের উপরে সুন্দর করে কাঠিগুলোকে সাজাতে হবে, যাতে এর উপরে মাটি দিলে মাটিগুলো পড়ে না যায়। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মাটিটা দেওয়া হয়ে গেলে এবার মাটিটাকে একটু হাত দিয়ে সমান করে দিন। এবার রঙের কৌটা বসিয়ে পাশ থেকে মাটি দিয়ে সমান করে দিতে হবে। একই পদ্ধতিতে আমি আরো একটি তৈরি করে নিচ্ছি। মাটিটা দেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণ চুলাটি লিপে নেব। এবার চুলাটিতে সুন্দর একটি ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে রশি নিয়েছি। এবার রশিটি নিয়ে চুলাটির সাথে পেঁচিয়ে আটকে দেব। আমি যেভাবে এই রশিটিকে পেঁচিয়ে নিচ্ছি সেই একইভাবে আপনারাও পেঁচিয়ে নেবেন। রশিটি পেঁচানো হয়ে গেলে মুখের কাছে মাটি দিয়ে আটকে দিন, তাহলে আর এই রশিটি খুলে যাবে না। বন্ধুরা, তৈরি হয়ে গেল সুন্দর একটি মাটির 6 চুলা। এবার চুলাটিতে রান্না করার জন্য 2টি স্ট্যান্ড আর তার সাথে হাঁড়ি আর কড়াই বসিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। আগেকার মানুষেরা এইভাবে একসঙ্গে অনেকগুলো রান্না করতো।